প্রকাশ্যে নারী বিদ্বেষ, প্রকাশ্যে আপনার সংখ্যালঘু বিদ্বেষ জামাতের জন্য নতুন কিছু না। জেনজি বা নতুন যারা, তারা আমরা নতুন করে জানতেছি। আপনি যদি তাদের রাজনৈতিক ইতিহাস দেখেন, তাদের গোটা রাজনীতির ইতিহাসটাই ভণ্ডামির এবং মুনাফা। দেখেন ডাকসুর নেতৃত্বে অনেকদিন ধরে যেটা চলতেছে, এগুলা ফৌজদারি অপরাধ। জামাতের যে কার্যক্রম, সেই কার্যক্রমের স্ববিরোধিতা এবং দ্বিচারিতা এবং ভণ্ডামি, সেগুলা তো খুবই স্পষ্ট। সেগুলা আসলে বাংলাদেশের মানুষ কি আর একবার আরো ভুক্তভোগী হয়ে সেই কনক্লুশনে পৌঁছাবে, নাকি ইতিমধ্যেই পৌঁছেছে, সেইটা সামনের নির্বাচনে দেয় কি। আপনারা দেখলেন যে দুইজন প্রার্থী হচ্ছে গোটা জোটে, তাও মানলাম। একজন এনসিপির নেত্রী মনিরা শারমিন, তিনি জোটের যেই অ্যানাউন্সমেন্টের জায়গা সেখানে উঠেছেন এবং সেখানে কথা বলেছেন। তো সেখানে তিনি কথা বলার পর জামাতের অনলাইনের বট নিজ পক্ষের একজন নারী প্রার্থীকে যা নয় তাই বলে গালিগালাজ করতেছে। কেন? তাকে স্টেজে দেখা গেল বেপরদা অবস্থা। তো এদের মনোভাব তো এরকমই। এই মনোভাব তো আসলে তারা মাঝে মাঝে লুকানোর চেষ্টা করে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যদি এই মনোভাব জানান দেয়, তাহলে তারা এখানে টিকতে পারবে। তো কাজেই তাকে এই মনোভাবটা লুকায় রাখার চেষ্টা করতে হবে। তো তারা যে অঞ্চলে হয়েছে, সেখানকার যে নেতা, তার মনে হচ্ছে তার এটা লুকানোর কোনো প্রয়োজন নেই, সেই জন্য সে প্রকাশ্যে করছে। এই প্রকাশ্যে নারী বিদ্বেষ, প্রকাশ্যে আপনার সংখ্যালঘু বিদ্বেষ, প্রকাশ্যে আপনার যাবতীয় প্রগতি বিদ্বেষ, এইগুলা আসলে কি বলবো, জামাতের জন্য নতুন কিছু না। জেনজি বা নতুন যারা, তারা আমরা নতুন করে জানতেছি। কিন্তু তাদের আপনি যদি তাদের রাজনৈতিক ইতিহাস দেখেন, তাদের গোটা রাজনীতির ইতিহাসটাই ভণ্ডামির এবং মুনাফা। দেখেন ডাকসুর নেতৃত্বে অনেকদিন ধরে যেটা চলতেছে, এগুলা ফৌজদারি অপরাধ। যেরকম মাদক ব্যবসা করা ফৌজদারি অপরাধ, তেমনি আপনি আনঅথরাইজড একজন ব্যক্তি হিসেবে, আপনি কোনো পুলিশের লোক না, আপনি কাউকে দিয়ে কোনো একটা মাদক ব্যবসার জন্য ধরা যাক তাকে ধরে পিটাচ্ছেন, এটাও ফৌজদারি অপরাধ। তো আপনি তো কোনো অপরাধ দমনের নামে, আপনার আইডিওলজি যাই হোক না কেন, ফৌজদারি অপরাধ করাটাকে সমর্থন করতে পারেন না। এবং এটার মধ্যে দিয়ে কি কোনো সংকট আদৌ সমাধান করা সম্ভব? এই যে আপনারা দেখলেন, আপনাদের মনে আছে কিনা, যে মেট্রো রেলের নিচে হকারদের মাইরে পিটায় ধাওয়া দিয়ে একটা একসার অবস্থা করা হলো। কেন? যে স্টেশনের নিচে জ্যাম হয়। আপনি আজকে যান, যেই জ্যাম সেই জ্যামই আছে। এটা কি আপনি পিটায় করতে পারবেন নাকি? কিন্তু শুরু থেকে এই যে গায়ে হাত তোলা, মারধর, আবার কেউ প্রত্যেকবার কাউকে একটা আক্রান্ত করবে, আক্রান্ত করার পর তার কোথাও থেকে একটা ভিডিও বা খবর বের করবে যে সে হচ্ছে মাদক ব্যবসায়ী ছিল, সে হচ্ছে প্রস্টিটিউট ছিল, সে হচ্ছে এইটা ছিল, সে হচ্ছে ওইটা ছিল। তার মানে হচ্ছে ওইটা হালাল। এই করতে করতে এখন শিশুদেরকে মারছে। এখন তাও শিশুদেরকেও চোর প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। কিন্তু ওই শুনতে খারাপ লাগে, টোকাই শিশুদেরকে যখন চোর, ড্যান্ডিখোর বলা হয়েছে বা সেভাবে ট্রিট করা হয়েছে, তখন মানুষের বিবেক জাগে না। কিন্তু এখন যেহেতু আসলে একটা মধ্যবিত্তের ছেলে বা নিম্ন মধ্যবিত্তের ছেলে, আমরা ওদের তখন শিশুকে মারার ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে। এই ফৌজদারি অপরাধটা তারা হজম করতে পারতেছে। তো এখন এইটার পরেও যে নাটক করতে হচ্ছে, যে বাচ্চাদের কান ধরে উঠবস করাচ্ছে ডাকসু নেতা, এটা ডাকসুর ইতিহাসে কোনোদিন ঘটে। এগুলা ডাকসুর কাজই না। এগুলা ছাত্রলীগ আমলে করতো, ছাত্রলীগের ফার্স্ট ইয়ারের ছেলে পেলে। কোথায় কাপল বসে আছে, কাপল ধরে হ্যারাস করা, কোথায় কে হইতেছে কি বলে দোকান বসাইছে, সেই দোকান থেকে চাঁদা খাওয়া, এখানে পিটায় উঠায় দেওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলাকে যে ডাকসুর নেতৃত্ব হিসেবে ট্রিট করা হইতেছে, যে ডাকসুর নেতার কাজ এটা কিন্তু আমাদের একটা অপূরণীয় ক্ষতি হইতেছে। এখন জনতুষ্টিবাদের তোরে এই মুহূর্তে অনেকে অনেক কথা বলতে পারে, যে অমুক জরিপে দেখা গেছে যে সর্বমিত্রের পক্ষে অত শতাংশ মানুষ আছে, কিন্তু এগুলার কোনো বাস্তব ভিত্তি নেই। এটা সময় গেলে একদিন এই কথাগুলাই, আমি যে কথাগুলা বলতেছি, ওই কথাগুলাই স্ট্যাবলিশড হবে।